একটু meeting with the press now. So जो भी रहना चाहता है they can stay. There's no problem. It's not that it's exclusive. We have organized this. Pawan has been very helpful in organizing this meeting with the press. And যদি কিছু প্রশ্ন থাকে ওটা সেটা অন্যরকমের প্রেস, খুব গুরুত্বপূর্ণ প্রেস। আমার সঙ্গে আছেন এখানে ডক্টর কিরণ শেঠ, উনি আইআইটি দিল্লিতে পড়াতেন। স্পিকমেকের ফাউন্ডার, স্পিকমেকের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। যারা সঙ্গীত, কলা, হস্তশিল্প নিয়ে কাজ করে তারা ভারতবর্ষে এবং ভারতের বাইরেও প্রায় 3 লক্ষ স্টুডেন্ট ওদের সঙ্গে যুক্ত আছে। এটাকে একটা ভারতবর্ষের একটা খুব যুব আন্দোলন বলে সঠিক হয় এবং টপ ক্লাস আর্টিস্ট নিয়ে ওরা কাজ করে এবং বড় বড় শো না করলে ওরা কি করে ইউনিভার্সিটি, স্কুল, কলেজে সবখানে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীত, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান লিভিং ট্রেডিশন যারা বলি আমরা সেটাকে প্রচার করে। এবং ওনার সঙ্গে আছেন এনআইটির প্রফেসরও আছেন, আর আমাদের সুব্রতবাবু আইসিএটি ভাইস চেয়ারম্যান। এবং ডক্টর শেঠের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, প্রায় 40 বছর আগের পরিচয়। আর সুতরাং আমার চোখের সামনে আমি দেখেছি যে এই সংগঠনটা ছোট থেকে কত বিরাট আকার নিয়েছে। আজকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বার্কলি ইউনিভার্সিটি, বহু নামি দামি ইউনিভার্সিটি বাইরের, উনি বলবেন বিশেষ করে। আর একটা কথা হলো, ডক্টর শেঠের বয়স হলো 74। উনি সাইক্লিং করে একা এসছেন, হ্যাঁ, কন্যাকুমারী থেকে আরম্ভ করে কাশ্মীর অব্দি সাইক্লিং করেছেন এবং আরো সাইক্লিং করছেন। উনি আমাকে কালকে বলছিলেন, এমনি আলাপ আলোচনা করছিলাম, আমি বহুদিন আগের বন্ধু বান্ধব আমাদের, বলছে সঙ্গীতে কি শক্তি দেখুন। আমি এই 74 বছর বয়সে আমি কিন্তু প্রফেশনাল সাইক্লিস্ট নয়। আই এম নট এ প্রফেশনাল সাইক্লিস্ট। So what dedication to music and Indian values can do. He is a living proof of that. Today when he has cycled from Kashmir to Kanyakumari, when I saw in the papers that he was cycling, I was thinking, what is Kiran doing? और मैं तो सोच रहा था क्या कर रहे हैं, होगा कि नहीं होगा, और होके भी ज्यादा हो गया। আর ত্রিপুরাতে এসছেন, ত্রিপুরাতে একটা এই আন্দোলনটা ত্রিপুরাতে আবার পুনঃস্থাপিত করা দরকার। এটা ছিল স্পিকমেকে ত্রিপুরাতে ছিল বহু বছর আগে, অ্যাক্টিভ ছিল খুব, বিভিন্ন কারণে অ্যাক্টিভিটি একটু কম হয়ে গেছে, এখন আবার অ্যাক্টিভ করা এনআইটি সাহায্য করছে। এবং আমরা সবকে দেখেছি এখানে, শিল্পীরা আছেন, মাস্টারমশাইরা আছেন, শিক্ষকরা আছেন, নৃত্যশিল্পী আছেন, পাপেটিয়ার আছেন একজন, ওনাদের সঙ্গে বসা, মানে এভাবে বসা হয় না কোনোদিন। আমি তো প্রায় যাই ফাংশনে, একদল বসে মঞ্চে, আরেক দল বসে নিচে, ঠিক না, একতরফা মঞ্চ থেকে বলতেই থাকে, ঠিক না। এভাবে কি বলে সংস্কৃতির কি বলে আলোচনা এভাবে হয় না, এভাবেই হয় ঘরোয়া ভাবে। আর ডক্টর কিরণ সেটা খুব ভালো কথা বলছে, বলে শেষ করছি। উই আর মেকিং টিচার্স, কিন্তু আমরা গুরু বানাতে পারছি। খুব সুন্দর কথা বলেছেন উনি, উই আর মেকিং টিচার্স, কিন্তু আজকাল গুরুর অভাবে ছাত্ররা বিপন্ন হচ্ছে না। স্ট্রেস লেভেল ইজ বিকাম সো মাচ। উনি আইআইটি প্রফেসর, উনি জানেন ভালো করে কি হচ্ছে প্রত্যেক আইআইটিতে। আমাদেরও জীবনে কত স্ট্রেস বেড়ে গেছে, এই স্ট্রেসকে কিভাবে কমানো, ওটা নিয়ে উনি কথা বলবেন। ত্রিপুরা রাজ্যের কিভাবে স্পিকমেকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে কথা বলবেন। তাই আমি আর বেশি বেশি বলবো না, আমি এখন ডক্টর শেঠকে আমন্ত্রিত করবো আপনাদের কিছু বলার জন্য।